ঘুমানোর জন্য বলুন বা খাওয়া দাওয়ার জন্য বলুন, একটা পারফেক্ট ডে গেল, রাইট? সো এই দিনে আমরা কী কী করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। সানডে রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ, আমরা তো অনেক খুশি। অ্যান্ড বৃষ্টি শেষে আমরা চলে আসলাম আম খুঁড়তে। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, ঝড়ের দিনে আম কুড়াতে, সুখ পাকা আমের মধুর রঙে, হোয়াটএভার একটা রাইমস আছে না, ওইটার কথা বলতেছে আর কি। অ্যান্ড আমি আর রিফাত হচ্ছে যে মোবাইলের লাইট নিয়ে চলে আসলাম এখানে কি কি আম পড়েছে ওগুলো হচ্ছে খোঁটার জন্য। ছোটোবেলায় মানে আমরা যখন দাদু বাড়িতে থাকতাম তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা করতাম, আমরা সিঁড়িতে বসে থাকতাম দাদু বাড়িতে। অ্যান্ড গ্রামের বাড়িগুলো তো জানেনি কেমন। অ্যান্ড দেন হচ্ছে ঝড় হলে, বৃষ্টি হলে, বাতাস হলে আমরা হচ্ছে যে আম খুঁড়তাম। অ্যান্ড আজকেও কিন্তু আমি ঠিক ছোটোবেলায় ফিরে গেলাম। অ্যান্ড আমরা আম খুঁটে এনে এদিক দিয়ে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে দেন হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং আমি গাইজ ঘুম থেকে উঠে গিয়েছি অ্যারোমাতে, মায়ের রান্নার অ্যারোমাতে। কি বলবো, মা হচ্ছে খুদের ভাত আর হচ্ছে শুটকি ভর্তা করবে এবং অন্যান্য অনেক রকম ভর্তা করবে। আমি রান্নাঘরে যেতে যেতে মা হচ্ছে অনেক কিছু রান্নাবান্না করে ফেলছে, মানে ভর্তা লাইক। অ্যান্ড আজকে হচ্ছে আমরা খুদের ভাত আর হচ্ছে ভর্তা খাবো। আমি এই জিনিসটা বিয়ের আগে প্রচণ্ড মিস করতাম, বিকজ আমার মা হচ্ছে এরকমভাবে খুদের ভাত আর ভর্তা খুবই রেয়ার করতো। বাট এই বাসাতে আমার শাশুড়ি মা হচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে খুদের ভাত আর হচ্ছে ভর্তা রান্না করেন, আর আমি এটা অনেক বেশি লাইক করি। অ্যান্ড আমি আজকে মাকে বললাম যে আমি আজকে কলা পাতায় খাবো। মা তো আমার কথা শুনেই সে কোথা থেকে জানি কলা পাতা কেটে নিয়ে আসলো। আমি জানতামও না যে সে এটা আনতে পারবে কিনা, বাট আমি জাস্ট বলার আগেই হচ্ছে যে সে গিয়ে কলা পাতা কেটে নিয়ে এসে ধুয়ে হচ্ছে আমাকে দিল। অ্যান্ড আমি হচ্ছে ফাইনালি কলা পাতার উপরে ভাত নিয়ে এটা সাজানো শুরু করে দিয়েছি গাইস। অ্যান্ড এটার অ্যারোমা জাস্ট অ্যামেজিং। কি বলবো, যারা অ্যাকচুয়ালি ভর্তা লাভ করে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আর প্রতিটা ভর্তার কালার জাস্ট অ্যামেজিং। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে দিনের বেলাতে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। অ্যান্ড এটা জাস্ট উপভোগ করার মতো ছিল গাইস। অ্যান্ড অন্যান্য ডেতে আমি হচ্ছে রিফাতের সঙ্গেই ব্রেকফাস্ট করি, বাট এই ডেটাতে হচ্ছে আমি একা একা মানে মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি। আর এটা জাস্ট আমি জানি না কতটুকু ভাষায় প্রকাশ করতে পারছি, বাট আমার কাছে অনেক অনেক ফেভারিট একটি ফুড কম্বো হচ্ছে এটা, খুদের ভাত আর হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, কালো জিরা ভর্তা, আরও অন্যান্য ভর্তা, যাই হোক। আর এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে। রিসেন্ট ব্লগে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে দারাজ থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি। সো আর একটা আমার পার্সেল চলে এসেছে। সো এটা হচ্ছে রিফাত কালেক্ট করে নিয়ে আসলো। আমি এখনও জানি না এটার মধ্যে কি আছে, তবে চলুন এটা হচ্ছে আনবক্সিং করা যাক। দারাজ থেকে আমার একটাই স্যাড লাগে, আমি অনেক কিছু অর্ডার করি বাট বিভিন্ন পেজ থেকে দারাজের, তো একসঙ্গে যদি সবগুলো প্রোডাক্ট আসতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, সমস্যা নাই, অপেক্ষা করা ভালো, খারাপ না। অ্যান্ড ফাইনালি এটা ওপেন করেই ফেললাম। অ্যান্ড এটার মধ্যে একটা ছোট্ট কিউট ইয়াররিং রয়েছে, কিন্তু আমি আশাবাদী ছিলাম এটা আর একটু বড় হবে, বাট আনফর্চুনেটলি এটা অনেক বেশি বেবি ছিল। তো এটা নিয়ে আর কি আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। অ্যান্ড এটা কিন্তু এমনিতে অনেক কিউট ছিল। অ্যান্ড দুপুরবেলা আমরা হচ্ছে একটু আম ভর্তা খেলাম। অ্যান্ড তারপর হচ্ছে যেহেতু ঘুম ঘুম ওয়েদার ছিল, সো আমি রুমে এসে একদম ঘুম ঘুম ভাব, কিন্তু মন চাচ্ছিল শুয়ে শুয়ে একটু কিছু খাই। বলতে না বলতে রিফাত আমার জন্য সিঙ্গারা আর হচ্ছে চিপস নিয়ে আসছে। সো এটা খেলাম, খাওয়ার পরে আমি আবার ঘুম দিলাম গাইস। অ্যান্ড ঘুম থেকে উঠে সন্ধ্যার আগে হচ্ছে ব্লগটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড তোমরা অবশ্যই আমাকে জানাও যে যেদিন ওয়েদার অনেক বেশি ভালো থাকে, অর্থাৎ বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা কী করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। অ্যান্ড আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।